গত বছর এনসিএল টি-20-র পুরো আসরই হয়েছিল সিলেটের মাটিতে। এবার ভিন্ন কন্ডিশনে খেলোয়াড়দের পরখ করার কারণ দেখিয়ে বগুড়া ও রাজশাহীতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু বৃষ্টির কারণে এনসিএল টি-20-র এবারের আসরের প্রথম 4 ম্যাচের 3টি ভেসে গেছে বৃষ্টিতে। যে ম্যাচটা হয়েছে সেটাও নেমে এসেছিল 5 ওভারে। মাঠের ড্রেনেজ সিস্টেমের সংস্কার না করেই সিলেট থেকে বগুড়া ও রাজশাহীতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় রীতিমতো হাসির খোরাকেই যেন পরিণত হয়েছে বিসিবি টুর্নামেন্ট কমিটি। দ্বিতীয়বারের মতো আয়োজিত এনসিএল টি-20 এবারেও আয়োজিত হওয়ার কথা ছিল সিলেটেই, কিন্তু ভিন্ন কন্ডিশন ও তুলনামূলক ভালো ব্যাটিং উইকেটে ম্যাচ খেলানোর জন্য রাজশাহী ও বগুড়ায় সরিয়ে নেওয়া হয় টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলো। সেপ্টেম্বর মাস বাংলাদেশে বৃষ্টিপাতের মাস। এমন সময় দুর্বল ড্রেনেজ সিস্টেমের মাঠ বগুড়াতে টুর্নামেন্ট শুরু করাই কঠিন হয়ে উঠেছে। মাত্র 30 মিনিটের বৃষ্টিতেই পুরো দিন আর ম্যাচ মাঠে গড়ানোর মতো অবস্থায় থাকে না বগুড়া স্টেডিয়াম। এমনকি শহীদ চান্দু স্টেডিয়ামে আগামী কয়েকদিনেও ম্যাচ আয়োজন সম্ভব হবে না বলেই মনে হচ্ছে। আউটফিল্ড ও আবহাওয়া বিবেচনায় 16 সেপ্টেম্বর টুর্নামেন্টে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টুর্নামেন্ট কমিটি। বগুড়ার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হচ্ছে রাজশাহীতে। তবে রাজশাহী স্টেডিয়ামেও বৃষ্টিতে নাজেহাল অবস্থা। তাই বৃষ্টি শেষ হলেও রাজশাহীতে কতটা ম্যাচ মাঠে গড়ানো যাবে সেটাই এখন আলোচনার বিষয়। বিপিএল এর ড্রাফটের আগে এবারের এনসিএল আয়োজিত হয়, সেখানেই চোখ থাকার কথা ছিল সবার। গত এনসিএলেও জিশান আলম, আজিজুল হাকিম তামিম, আরিফুল ইসলামদের মতো দুর্দান্ত তরুণ প্রতিভার উত্থান দেখেছিল সবাই। কিন্তু বিসিবির অদূরদর্শী সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের ভবিষ্যৎই এখন শঙ্কায়। আর টুর্নামেন্টের শুরুতেই এক ভেন্যু থেকে আরেক ভেন্যু করে করে টুর্নামেন্টের মোমেন্টামটাও নষ্টই হয়ে গেছে অনেকটা। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।